এইমাত্র পাওয়া খবর, বাস্তবে আবারও বিয়ে করলেন শাকিব অপু। কিন্তু হঠাৎ করে কেন দুর্গাপূজার আগেই তড়িঘড়ি করে বিয়ের কাজটি সম্পন্ন করলেন শাকিব অপু? তবে কি আগে থেকেই শাকিব খান বুঝে গিয়েছিলেন দুর্গাপূজার পরেই অপু বিশ্বাস এমন কিছু করতে চলেছে? তাই তো এবার শাকিব অপুর বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন ওমর সানি এবং জানালেন বিয়ের আসল কারণ। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বিয়ে ও সন্তানের কথা স্বীকার করলেন শাকিব, এমনকি নতুন করে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান। তাই তো বর্তমান সময়ের শাকিব অপুর বিয়ে নিয়ে রীতিমতন হয়েছে মিডিয়া পাড়াতে। ইতিমধ্যে শাকিব অপুর বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে নায়ক ওমর সানি বলেন, শাকিব অপু যে কাজটি করেছে এখানে আমার পূর্ণ সমর্থন আছে। কেননা শাকিব অপু ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন, কিন্তু যে কোনো সমস্যার কারণে তাদের বিচ্ছেদ ঘটলেও একে অপরকে ছেড়ে কেউ কখনো বিয়ে করেননি। এমনকি বিভিন্ন সময় শাকিব অপুকে একসাথে দেখা গিয়েছে, যেখানে শাকিব খান ও অপু বিশ্বাস যুক্তরাষ্ট্রে শাকিবের সাথে ঘুরেছেন এবং ছেলে আবরাম খান জয়ের সবসময় খোঁজ খবর রেখেছেন। তাই তো শাকিব খান সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে বিয়ে করে ঠিক কাজটি করেছেন বলে মনে করছেন তিনি। কেননা অনেক অভিনেতা ও অভিনেত্রীরা আছে যারা ছাড়াছাড়ির পরে তাদের কথা একটি বারের জন্য ভাবে না, কিন্তু সেখানে শাকিব অপু আবারও এক হয়েছে, এটা অনেক বড় কিছু বলে মনে করছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে এবং তাদের সন্তানের কথা স্বীকার করেছেন শাকিব খান। অপু জানান, বিয়ের বিষয়টি শাকিব খান গোপন রাখতে বলেছিলেন। তাছাড়া শাকিব খানের পরিবারের সবাই তাদের বিয়ের বিষয়টি জানেন। সবাইকে না জানালে অপুর বাসায় গিয়ে সন্তানকে আদর করেন শাকিব খান। শাকিবের পরিবারের সদস্যরা অপুর বাসায় গিয়ে সন্তানকে দেখে আসেন। তাছাড়া শাকিব খান সন্তানের সব ব্যয়ভার বহন করেন বলে জানান অপু। তাই তো এমন অবস্থাতে শাকিব অপুর আবারও বিয়ে নিয়ে রীতিমতন হইচই করেছে মিডিয়া পাড়াতে। তো বন্ধুরা, শাকিব অপুর বিয়ে নিয়ে নায়ক ওমর সানির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান শাকিব অপু আবার বিয়ে করে একসাথে ঘর সংসার করুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।